তোমার জন্য আমরা দুই বোনে মিলে তরমুজের বাড়িটা বানিয়েছি। যে পচা তরমুজগুলো ছিল সেই তরমুজগুলো কেটে বাড়ি বানিয়েছি। এখন থেকে আমাদের আর কষ্ট থাকবে না। এই দেখ দেখ, ঝড় উঠে এসেছে। মিনা, বিনা, মিনি, চল আমরা বাড়িতে চলে যাই, না হলে যে ঝড়ের কবলে পড়বো আমরা। হ্যাঁ রে, এই ঝড়ের মধ্যে আর খেলতে হবে না। চল সবাই বাড়িতে চলে যাই। ওদিকে মা যে আমাদের জন্য চিন্তা করছে। চল চল তাড়াতাড়ি সবাই বাড়ি ফিরে চল। হ্যাঁ রে মিনা, এই ঝড়ের মধ্যে থাকলে আমাদের কোনো বিপদ হতে পারে। তাহলে আমরা আজকের মতো চলে যাই, কালকে আবার খেলতে আসবো। চল সবাই। এরপর ঝড়ের মধ্যে মিনা এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। মিনা, মিনি, এই ঝড়ের মধ্যে কোথায় গিয়েছিলি? বাইরে কত বৃষ্টি হচ্ছে। তোদেরকে না বলেছি ঝড় বৃষ্টি দেখলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি? মা, আমরা খেলা করতে করতে হঠাৎ করে ঝড় শুরু হয়, আর আমরা ঝড় দেখে একদমই দেরি করিনি। আমরা দুই বোন চলে এসেছি। আর কখনো এরকম হবে না মা। আচ্ছা ঠিক আছে, তোরা দুই বোন তাহলে বাড়িতে থাক। এদিকে আমার জমির তরমুজগুলো আর সবজিগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। আমি জমিতে গিয়ে তরমুজগুলো উঠিয়ে নিয়ে আসি তাহলে। তোরা দুই বোন সাবধানে থাকিস, আমি তাড়াতাড়ি চলে আসবো রে মা। এরপর শেফা শিয়ালিনী তার জমির তরমুজগুলো উঠাতে যায়, কিন্তু অনেক বৃষ্টি হয় তার তরমুজগুলো পানিতে ভিজে যায়। এরপর সে কিছু তরমুজ উঠিয়ে বাড়ির দিকে নিয়ে চলে যায়। মা, তুমি তরমুজ নিয়ে এসেছো? অনেকগুলো তরমুজ, কি মজা। মা, তুমি এতগুলো তরমুজ এনেছো? আমার তরমুজ খেতে অনেক ভালো লাগে। আমাকে বড় একটা তরমুজ দাও না মা, আমি অনেক মজা করে তরমুজ খাবো। হ্যাঁ রে মা, তরমুজ তো তোদের জন্য একটা রেখেই যাব। তরমুজগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, আল্লাহ জানে কি হবে। বৃষ্টির পানিতে মনে হচ্ছে তরমুজগুলো পচে যাবে। আমি তাড়াতাড়ি করে তরমুজগুলো বাজারে নিয়ে যাই। মা, তুমি তো বৃষ্টিতে ভিজেছো, তোমার যে জ্বর আসবে। তুমি একটু রেস্ট করো, কাপড়টা চেঞ্জ করে তারপরে যাও মা। না রে মিনা, আমার যে দেরি করা যাবে না। বেশি দেরি হলে তরমুজগুলো পচে যাবে। সিংহ মামার কাছ থেকে বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়ে এই ফসল ফলিয়েছি। সিংহ মামার টাকা ফেরত না দিতে পারলে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আরে শেফা, তরমুজ নিয়ে এসেছিস? তা একটা তরমুজ কেটে দেখা তো, কেমন তোর তরমুজ? এই যে দেখুন না বাঘ মামা, আমার তরমুজ। আমি দামটা একটু কমিয়েই রাখবো। আসলে আমার তরমুজগুলো বৃষ্টিতে ভিজেছে তো, এই জন্য একটু এরকম দেখাচ্ছে। আরে আমার সাথে বাটপারি করতে চাইছিস? তোর তরমুজের মধ্যে তো দেখছি পচা, পুরোই পচে গেছে। এই পচা তরমুজ আবার বিক্রি করতে এসেছিস? এই তরমুজ ফ্রিতে দিলেও নেব না। শেফা শিয়ালিনীর তরমুজগুলো পচা বলে কেউই তার থেকে কোনো তরমুজ নেয় না, সবাই চলে যায়। মারে, জানি না সৃষ্টিকর্তা আমাদের এই কোন পরীক্ষার মধ্যে ফেলেছে। আমি সমস্ত তরমুজগুলো যে পচে গেছে, বাজারে কোনো তরমুজও বিক্রি করতে পারিনি। আমার শরীরটাও কেমন খারাপ লাগছে। মা, তোমার সারা শরীরটা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি এখনই শুয়ে রেস্ট নাও। আমি আর আমার বোন মিলে তোমার সমস্ত কাজ করে দেব মা, তুমি চিন্তা করো না। হ্যাঁ রে মা, জ্বরের জ্বালায় যে আর আমি বসে থাকতে পারছি না। তোরা দুজন আমার লক্ষ্মী মেয়ে। আসলে তোদের মতো মেয়ে আমি বড় ভাগ্য করে পেয়েছিলাম রে মা। বোন, মা অনেক অসুস্থ, তাই মাকে আর বিরক্ত করা যাবে না। চল, মায়ের যত কাজ আছে আমরা দুই বোনে মিলে সেরে ফেলি। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছো। মাকে বিরক্ত করব না। মা তো সকাল থেকে কিছু খায়নি। চলো আমরা মায়ের জন্য খাবারের ব্যবস্থা করি। শেফা, আয় শেফা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আয় বলছি। সিংহ মশাই, আপনি আমার মাকে ডাকছেন কেন? আমার মায়ের তো জ্বর হয়েছে। আমার মা অনেক অসুস্থ, তাই মাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি। কি হয়েছে বলুন আমাদের। আরে আমার টাকা পয়সা না দিয়ে অসুস্থতার ভান দেখাচ্ছিস? তোর মাকে বল আমার টাকা পরিশোধ করে দিতে, না হলে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা।
এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা এনেছে। টাকা দেওয়ার সময় ফুরিয়ে গেছে। সিংহ মশাই, মা কি করে টাকা দেবে? আমাদের জমির ফসল যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে, আর মাও অনেক অসুস্থ। আপনি আমাদের একটু সময় দিন। আরে আমি কোনো কথা শুনবো না। তোরা আজকের মধ্যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, না হলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। 1 মাস পার হয়ে গেছে, তোরা কোনো টাকা দিসনি, আবার এখন অসুস্থতার ভান দেখাচ্ছিস। আমাদের উপর দয়া করুন সিংহ মশাই। আমার এই অসুস্থ মাটাকে নিয়ে আমরা কোথায় যাব? আমরা আপনার টাকাটা শোধ করে দেব। এরপর শেফালি শিয়ালিনী তার 2 মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আর তারা অনেক হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে থাকার মতো কোনো জায়গা না পেয়ে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। মা, তুমি তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছো। তুমি এই বেঞ্চটার উপরে বসে রেস্ট করো। আমি আর বোন মিলে দেখি কোনো থাকার জায়গা খুঁজে পাই কিনা। হ্যাঁ রে মা, শরীরটা আর চলছে না, খুব ক্লান্ত লাগছে। কিন্তু তোরা এই ছোট 2টি বাচ্চা মেয়ে কোথায় যাবি? কেউ আমাদের জায়গা দিবে না রে মা। কোথায় যাবি তোরা? মা, তোরা তাড়াতাড়ি এখানে ফিরে আসিস, দেরি করিস না কোথাও। বাঘিনী কাকিমা, ও বাঘিনী কাকিমা, একটু বাইরে বেরিয়ে আসো না। আমাদের একটু সাহায্য করো, আমরা যে খুব বিপদে পড়েছি। আরে মিনা, এভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে বল তো দেখিনি। বাঘিনী কাকিমা, তোমাদের বাড়িতে আমাদের একটু থাকার জায়গা দাও না। আমার মা যে ভীষণ অসুস্থ। সিংহ মামার ধারের টাকা দিতে পারেনি বলে সিংহ মামা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে একটা রুম ফাঁকা আছে, তবে সেটা ভাড়া দেওয়ার জন্য রেখেছি। তোরা যদি টাকা দিয়ে ভাড়া থাকতে পারিস তাহলে থাকতে পারিস, তাছাড়া আমি ফ্রিতে কাউকে থাকতে দেব না বাবা। কাকিমা, আমাদের কাছে তো এখন কোনো টাকা নেই, আর আমরা এখন কোথায় যাব? তুমি একটু সাহায্য করো না। আমাদের কাছে টাকা হলে তোমাকে আমরা কিছু টাকা দেব। আরে মিনা, এত কথা বলছিস কেন? তোরা অন্য কোথাও গিয়ে দেখ। আমি ধর্মশালা খুলে বসিনি যে সবাইকে দয়া করব। বোন, দেখলি তো বাঘিনী কাকি আমাদেরকে ফিরিয়ে দিল। আমরা এখন কোথায় যাব? মা যে খুব অসুস্থ। আমরা কি করব মায়ের জন্য? আপু, আমাদের জমিতে যে পচা তরমুজগুলো আছে, চলো না আমরা সেই তরমুজগুলো দিয়ে একটা বাড়ি বানাবো। তারপর মাকে নিয়ে সেখানে থাকবো। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। তোর মাথায় কত বুদ্ধি হয়েছে। আমরা সেই তরমুজগুলো দিয়ে একটা তরমুজ বাড়ি বানাবো। চল চল। এরপর মিনা ও মিনি 2 বোন মিলে তাদের জমির সেই পচা তরমুজগুলো তুলতে থাকে। আর সেই তরমুজগুলো নিয়ে তারা 2 বোন একটা বাড়ি বানিয়ে ফেলে। কত দেরি হয়ে গেল, মিনা মিনি কেউ তো এখনো ফিরে এলো না। এত দেরি করছে কেন? আমি গিয়ে দেখি তো ওরা কোথায় গেল 2 বোন। এরপর মিনার মা শেফা শিয়ালিনী তাদের 2 বোনকে খুঁজতে খুঁজতে বনে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেড়ায়। মিনা, মিনি, কোথায় গেলি রে মা তোরা? ওই তো দেখি আমার মেয়ে দুটো। কি করছে ওরা এখানে? তোরা এখানে কি করছিস? আমি সে কখন থেকে তোদের খুঁজছি। মা দেখো, আমি আর বোন মিলে আমাদের জমির পচা তরমুজগুলো দিয়ে একটা তরমুজ বাড়ি বানিয়েছি। আমাদের আর কোনো কষ্ট হবে না। এখন থেকেই তরমুজ বাড়িতে আমরা থাকবো। হ্যাঁ মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি তো অসুস্থ। আমাদের তরমুজ বাড়িতে গিয়ে এখন তুমি ঘুমিয়ে পড়ো, যাও। আমার সোনা মেয়েরা, তোরা কত বুদ্ধিমতী হয়েছিস। তোরা আমাকে নিয়ে এত ভাবিস, এত ভালোবাসিস। আমি বড় ভাগ্য করে তোদের মতো 2টি মেয়ে পেয়েছি। আয় মা, তোরা আমার কাছে আয়।